আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি আপনাদের দয়ে অনেক ভালো আছি। সেই দিন আমি আমার বোনদেরকে নিয়ে গিয়েছিলাম লাক্স ঈদ গালা অ্যান্ড সেহরি বাজারে। এটার অর্গানাইজার হচ্ছে পারসা আপু, যে কিনা আমাদের স্কুল লাইফের ফ্রেন্ড। এনিওয়েজ, এটা হচ্ছিল আলোকিতে, যেটার লোকেশন হচ্ছে গিয়ে গুলশান, তেজগাঁও লিংক রোড, ইফ আই এম নট রং। এটা ঠিক আড়ং এর পাশে। অ্যান্ড আমার দেখা এটা হচ্ছে সবচেয়ে বড় একটা ইভেন্ট ছিল বাংলাদেশে। অ্যাজ আলোকি ইটসেলফ ইজ আ বিগ হল, সো এটা পুরাটাই কভার করেছিল লাক্স। ঢুকার সাথে সাথে এত সুন্দর একটা ভাইব, অ্যান্ড বাইরে ছিল একটা ক্ল মেশিন, যেটা দেখে আমার ছোট বোন যারা একদম পাগল হয়ে গেছে। এটা 100 টাকা আমরা 3টা চান্স পেয়েছিলাম, বাট আমরা একটা পুতুলও জিততে পারি নাই। এনিওয়েজ, তারপরে ছিল অনেকগুলা ফুড স্টল। বেসিকলি আমি আপুর অ্যাডে দেখেছিলাম এখানে কি নাকি 150+ স্টল ছিল। তাছাড়া 30টারও উপরে ফুড স্টল ছিল। অ্যান্ড ভিড়ের ব্যাপারে কি বলবো, পার্স আপুকে দেখার সাথে সাথে আমরা বলছি, আপু তুমি তো পুরা গুলশান কাঁপাই দিছো। লিটারেলি আড়ং এর পরে যে ইউটার্নটা আছে সেটার থেকে আবার ঘুরে আলোকিতে যাইতে গাড়িতে পুরা 1 ঘন্টা লাগছে, এত জ্যাম ছিল। তারপর ফাইনালি আমরা চলে গেছি। আমাকে অবশ্যই জানাবো আমাকে কেমন লাগছে, বিকজ আমি যে আউটফিটটা পরেছি সেটা আমার আজকে পারচেস করার পরে ফার্স্ট টাইম পরা। অ্যান্ড নর্মালি আমি এরকম লং শার্ট পরি না, সো আমার কাছে অনেক ভালো লাগছে। তোমাদের কাছে কেমন লাগছে তোমরা আমাকে অবশ্যই জানাবা। এনিওয়েজ, চলে যাই মেন টপিকে। এই মেলাতে ছিল অনেকগুলো জুয়েলারি স্টোর, কাপড়ের স্টোর। এই স্টোরটা আমার কাছে খুবই ভালো লাগছে, খুবই ইনোভেটিভ ছিল, যেখানে ভ্যাজলিনও পাওয়া যাচ্ছিল। বেসিকলি ভ্যাজলিন শোকেস করে রাখতেছিল। তারপরে এই ফুলঝুরিতে এত সুন্দর সুন্দর ড্রেস পাওয়া যেতেছিল, ছিল ব্যাগস। তারপরে জুয়েলারির দিকেই আমি দেখছি আন্টিরা এবং আপুরা অনেক ভিড় করতেছিল। অ্যান্ড এই স্টলটার মধ্যে না লিটারেলি ব্যাংককের অনেক কিছু পাওয়া যাচ্ছিল, শার্ট, তারপরে অ্যাক্সেসরি, শুজ। তারপরে আমি চলে যাই আরেক পাশে যে হল ছিল সেটার মধ্যে। বেসিকলি এটা সবচেয়ে বড় হল ছিল। এটা আর কি 2টা ফ্লোরের মধ্যে ছিল। ফার্স্ট ফ্লোরটা ছিল এটা। অ্যান্ড সবচেয়ে মজার জিনিস কি, আমি কখনো এসএ কর্পোরেশনকে মেলায় অংশগ্রহণ করতে দেখিনি। হ্যাঁ, দেখেছি যখন ওদের স্টার্টিং ছিল পেজের, বাট দোকান দেওয়ার পর থেকে ওরা কখনোই মেলা করে নাই। বাট এটার মধ্যে ওরাও ছিল। অ্যান্ড ওদের এখানে একটা গোট মিল্ক বডি স্ক্রাব ছিল, যেটার স্মেলটা এত সুন্দর ছিল। আই উইল ডেফিনেটলি অর্ডার দ্যাট। ওই দিন আমি মেলার থেকে নেই বিকজ আমি ভ্লগ করতে বিজি ছিলাম। তারপর আমি এই হাঁটতে হাঁটতে আমি চলে যাই উপরের দিকে। অ্যান্ড দেখো এত ভিড়, লিটারেলি 2টা পোর্শন করে আমাদের হেঁটে যেতে হইতেছিল। অ্যান্ড চলে আসলাম আমি সেকেন্ড ফ্লোরে। অ্যান্ড সেকেন্ড ফ্লোরে এখানে একটা বসার স্পেস ছিল, যেটা আমার কাছে খুবই ভালো লাগছে। অ্যান্ড ঢুকার পরে এই দেখো আরেকটা হল ছিল, এখানে অনেক বেশি কাপড়ের শপ ছিল। তারপরে সেন্টেড ক্যান্ডেলস পাওয়া যাচ্ছিল। তারপরে R&M লাইফস্টাইল মেবি এটা ছিল, হ্যাঁ R&M। এটার ব্যাগগুলা এত সুন্দর ছিল বলার বাইরে। তারপরে অনেক সুন্দর সুন্দর ড্রেস পাওয়া যাচ্ছিল, পাকিস্তানি, তারপরে ডিজাইনার। তারপরে এখানেও জুয়েলারি দেখতেছিলাম, মুলতানি। অ্যান্ড এখানে অনেক সুন্দর ডিজাইনার শাড়িও পাওয়া যাচ্ছিল। তারপরে কিছু রেডি টু ওয়্যার ক্লোথসও ছিল। আর এখানে পারফিউমস ছিল এত সুন্দর। ওইটার পাশে আবার হ্যান্ডমেড লোশন অ্যান্ড পারফিউমস পাওয়া যাচ্ছিল, এত সুন্দর স্মেল আসতেছিল। অ্যান্ড এই যে আমি আর যারা, আমরা দুজন আমাদের আউটফিট দেখাচ্ছিলাম এই মিররের মধ্যে। তারপরে এখানে এই শপটার মধ্যে অনেক কিছু পাওয়া যাচ্ছিল। ওরা বেসিকলি ইন্দোনেশিয়া থেকে কোজিসান সোপ নিয়ে আসছে, ওইটা তোমরা ট্রাই করতে পারো ওই পেজের নক দিয়ে। তারপরে এখানে হ্যান্ডমেড কিছু স্টাফস পাওয়া যাচ্ছিলো। যারা বেসিকলি হ্যান্ডমেড জিনিস লাইক করো তারা কিন্তু এটা ভিজিট করতে পারো। বেসিকলি এখন তো আর মেলা নাই, আমি অনেক পরে ভিডিওটা দিচ্ছি বিকজ আমার এই কয়দিনে টাইমই হয় নাই। আমি আর আমার বোন কথা বলতেছিলাম, আমরা চলে গেলাম নিচে বিকজ আমার নিচে পুরোটা ঘোরা হয় নাই। অ্যান্ড এখানে ছিল ভোগ, ক্যান ইউ ইম্যাজিন, ভোগও ফেয়ারে ছিল। সো বুঝতেই পারতেছো কি জোস মেলাটা ছিল। যারা যাও নাই, ট্রাস্ট মি, ওরা মিস করছো। বাট নেক্সট টাইম ওদের আবার নেক্সট ইয়ার হবে ঈদে, সেটা কিন্তু তোমরা মিস করবা না। তারপরে এখানে ডায়মন্ড কাট জুয়েলারি ছিল। আর এই স্টলটার মধ্যে এত সুন্দর সুন্দর ড্রেস পাওয়া যাচ্ছিল। আর এই যে এটা ছিল হচ্ছে এসএ কর্পোরেশনের স্টল। তারপর এখানে গোল্ডস অ্যান্ড ডায়মন্ডসও পাওয়া যাচ্ছিল। অ্যান্ড এই শপটার থেকে আমার বেডশিট নেওয়া হয়েছে, একটা অনেক সুন্দর চাদরও নেওয়া হয়েছিল, উইচ ওয়াজ আমেজিং। তারপর কিছু চাদর অ্যান্ড একটা কাঁথা দেখে আমি নিয়ে নিলাম আমার ঈদের জন্য। অ্যান্ড এই বেডশিটটা আমি নিয়েছি আমার নিজের বেডরুমের জন্য। এটা এত সুন্দর ছিল।
এন্ড আরেকটা জিনিস বলে দিই, এখানে যতগুলা শপ ছিল সবগুলার কিন্তু অনলাইন পেজ আছে। সো মেলা শেষ হলে কি হবে, তোমরা কিন্তু আমার এই ভিডিও দেখে যদি কোনো জিনিস ভালো লাগে, ডিরেক্ট ভিডিও থেকে নামটা তোমরা সার্চ দিবা ফেসবুক পেজে এন্ড ওদেরকে অর্ডার দিতে পারো। এন্ড এই যে আমি চাদর নিয়ে নিলাম, পরে আমি আবার গেছিলাম আমার আম্মু আমার বোনের জন্য, দেন ওই টাইমটা আমি অনেক সুন্দর একটা কাঁথাও নিয়েছি আমার জন্য। তারপর আমরা হলের আরেকটা সাইডে চলে গেছি। এটা আমাদের আর কি লাস্ট পার্ট ছিল ঘোরার মতো, অ্যাকচুয়ালি এটা সেকেন্ড লাস্ট ছিল। অ্যান্ড এখানে এত সুন্দর সুন্দর ডিজাইনার আউটফিটস ছিল। এখানে ইভেন পার্সা আপুর আম্মু একটা শপ ছিল যেখানে আন্টি ডিজাইনার ড্রেসেস আর কি দেখাচ্ছিল, শোকেস করছে। অ্যান্ড এই হলটাও মোটামুটি অনেক বড় ছিল। অ্যান্ড এখানে এত সুন্দর সুন্দর পাঞ্জাবি পাওয়া যাইতেছিল ছেলেদের, বলার বাইরে। তারপরে এখানে আয়শা আপুর স্টলও ছিল, সেটাও তোমরা দেখতে পারবে আমার ভিডিওতে। অ্যান্ড এখানেও অনেক ব্যাগস, টি শার্টস, তারপরে টার্কিশ জুয়েলারিরও একটা স্টল ছিল, সেটা আমার পরিচিত পিয়াপুর স্টল ছিল। অ্যান্ড এই হলটার মধ্যেও আমি দেখেছি যে লেহেঙ্গা পাওয়া যাচ্ছিল, কেন ইমাজিন লেহেঙ্গাও পাওয়া যাচ্ছিল, বিয়ের লেহেঙ্গা। অ্যান্ড অলসো বাচ্চাদের কাপড়, বাচ্চাদের অনেকগুলা স্টোর ছিল এদিকে। তো তোমরা যদি যেতা তাহলে তোমরা দেখে নিয়ে নিতে পারতা। অ্যান্ড যারা গেছো তারা অনেক লাকি। অ্যান্ড এটা ছিল লাক্সারি একটা পাঞ্জাবির স্টোর, ওদেরও খুব হাই কোয়ালিটির পাঞ্জাবি পাওয়া যাচ্ছিল। অ্যান্ড এখানে আরেকটা হ্যান্ডমেড স্টাফসের শপ ছিল। অ্যান্ড অনেক অনেক কাপড় অ্যান্ড জুয়েলারিজ, বিকজ এটাই আমাদের মেয়েদের সবচেয়ে বেশি উইকনেস। তারপর ঘুরতে ঘুরতে কিন্তু আমরা মেলার একদম লাস্টে চলে আসছি। আর এই যে আয়শাপুর শপের মধ্যে এত সুন্দর ব্যাংকক থেকে উনি সব নিয়ে আসছে, সেইগুলো কিন্তু স্টলের মধ্যে দেখাচ্ছিল। আর এই যে আমার বড় বোন আর আমি, ওকে আমি খুঁজেই পাইতেছিলাম না, শি ওয়াজ সো বিজি ঘুরতে। অ্যান্ড এক একটা যে স্টল ওরা সাজাইছে আমার কাছে এত ইনোভেটিভ লাগছে, লাইক মাশাল্লাহ। আই ওয়াজ ফিলিং ভেরি লাকি টু বি দেয়ার। অ্যান্ড লাস্টলি আমি এখানে ওয়াফেল আপে চলে যাই। ওয়াফেল আপে যে আমি ওয়াফেল খাই, বিকজ আই লাভ ওয়াফেল। অ্যান্ড যার জন্য চা টাইম থেকে একটা পার্ল, বোবা পার্ল সামথিং কি যেন একটা নিয়েছিল, আমার মনে নাই। বাট ওদের তারপর আমি আর কি ওয়াফেলের এদিকে ওয়েট করতেছিলাম। দেন আমার বোনের জন্য, বড় বোনের জন্য আমি একটা ওয়াফেল নিয়ে নিই। অ্যান্ড যার জন্য এই যে চা টাইম থেকে এটা নিছিলাম। এভরিথিং ওয়াজ ভেরি গুড। তারপরে এখানে আমি বাসায় যাইতে আর কি রওনা দিব, তখন দেখি এই পাশে সেভওয়ারের একটা শপ ছিল। তো আমি আমার বোনকে বললাম চলো আমরা সেভওয়ারের যে আইসক্রিম কেকটা আছে আজকে সেটা ট্রাই করবই। অ্যান্ড অনেক দুজনের তর্কাতর্কিতে তিনজনের আমরা পরে চকলেটটা ট্রাই করলাম। অ্যান্ড এখন আমি এটার রিভিউ দিব তোমাদেরকে। আমি এখন আছি সেভওয়ারের স্টলে, যেটা এখন আলোকিতে বেসিকলি। এটার অনেক হাইপ দেখছি, এখন আমি এটা ট্রাই করতেছি। ওকে, বেসিকলি যারা অনেক চকলেট লাইক করো ওদের এটা অনেক ভালো লাগবে। আই ডোন্ট নো কেন মানুষ বলে যে চকলেটটা মজা না, এটা অনেক মজার। তারপর এখন আসছিল বাসায় চলে যাওয়ার পালা। অ্যান্ড এখানে সেই 30+ ফুড স্টল ছিল, এখানে অনেক রকম খাবার পাওয়া যাচ্ছিল। যেহেতু আমি আইসক্রিম খাচ্ছিলাম, আমি আমার ছোটো বোনকে বলছি জাস্ট একটা তুমি নর্মাল শট নিয়ে নাও। অ্যান্ড এখানে অনেক মানুষ ভিড় করতেছিল। অ্যান্ড এখানে যে ফাইনালি আমি ফারিয়া আপুর সাথে অ্যাকচুয়ালি দেখা হয়নি, ফারিয়া আপুকে দেখছি এসে কর্পোরেশনের, বাট অ্যাজ শি ওয়াজ হ্যাভিং ডিনার আই গেস। অ্যান্ড পেটুক কাপালও ছিল এদিকে, সো আমি আর ওদেরকে ডিস্টার্ব করি নাই। সো এই ছিল ব্লগ। তোমাদের যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে যাবা অ্যান্ড আমার পেজটাকে ফলো দিবা। বাই বাই।